আমি আছি আমার সেই কেজি সরিষার জমিতে। তো আজকে আপনাদের একটা আপডেট দেওয়ার চেষ্টা করব যে আমার কেজি সরিষাগুলো এই বর্তমানে কেমন হয়েছে। তো প্রত্যেকটা গাছে প্রায় এই ফুল নিতে শুরু করেছে। এই দেখুন ফুল নিতে শুরু করেছে প্রত্যেকটা গাছে, যেখানে দেশি সরিষাগুলো সব ফুল শেষ, প্রায় ফুলের শেষের দেখা। এই দেখুন ফুল সব, কিন্তু তার তুলনায় এই গাছগুলোতে এখন ফুল নিচ্ছে। তো এই শীতের আমেজ একটু পড়েছে, তো এখন যদি এই গাছগুলোতে ফুল নেয় তো সেই ফুল থেকে যে ফলগুলো হবে সেই ফলগুলো প্রত্যেকটাই হবে পরিপুষ্ট এবং দানাদার ফল। তো আজকে আপনাদের গাছ আমি দেখাবো, গাছগুলো এক নজর আপনারা দেখুন। এই দেখুন টোটাল এই জমিটাতে আমার আছে সেই কেজি সরিষা, অর্থাৎ এক গাছে 1 কেজি। তো প্রত্যেকটা গাছ আমি আপনাদের যদি ধরে ধরে একটু দেখাই। এই জমিতে টোটাল গাছগুলো দেখুন। অনেকেই হয়তো বলবে যে একটা গাছ হয়তো ভালো হয়েছে, সে কারণে একটা গাছকেই দেখাচ্ছে, কিন্তু আজ আমি আপনাদের একটা গাছকে দেখাবো না, সম্পূর্ণ গাছগুলোকেই দেখাবো। এই দেখুন এই গাছগুলোর অবস্থাটা দেখুন একবার। হয়তো ক্যামেরার চোখে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু গাছগুলোর অবস্থাটা একবার দেখুন আপনারা। এই দেখুন একটি গাছ, এটি এই দেখুন গাছের অবস্থাটা দেখেছেন। তো যাই হোক, আজকে যে বিষয়ে ভিডিও করা, এই প্রত্যেকটা গাছে হয়তো যদি 100টি করে শাখা ছাড়ে, কম বেশি 100টি শাখা তো অবশ্যই ছাড়বে। গাছের গোড়াতে যদি আপনাদের দেখাই, তো 100টা শাখাতে যদি 10 গ্রাম করে ফল একটা শাখাতে হয়, 10 গ্রাম সরিষা কতটুকু এইটুকু আপনারা জানেন। তো একটা শাখাতে যদি 10 গ্রাম করে হয়, তো 100টা যদি শাখা থাকে, তো সেক্ষেত্রে 1 কেজি রায় একটি গাছ থেকে গ্যারেন্টেড। আপনারা ধরে নিতেই পারেন যে একটি গাছ থেকে 1 কেজি ফল অবশ্যই হবে। আমার এই জমিতে 900+ গাছ আছে। তো এই 10 কাঠা জমিতে যদি 900 গাছ থাকে, আমি একটু ঘন করে কোনো জায়গাতে ঘন লাগিয়েছিলাম, তো সে কারণেই এই 10 কাঠা জমিতে 900 গাছ আছে। 1 বিঘা জমিতে 1600 থেকে 1700 গাছ বসার কথা। তো আমার এই জমিতে 900 গাছে যদি 1 কেজি করে ফল হয়, তাহলে 9 কুইন্টাল ফল আশা করছি। কিন্তু 9 কুইন্টাল কখনোই সম্ভব নয়। এটা যারা বীজ প্রস্তুতকারক তাদের দাবি যে প্রতি গাছে 1 কেজি, কিন্তু আমাদের পরিচর্যার উপরে নির্ভর করে সেই ফলনটা। তো আমরা প্রতি গাছে 1 কেজি ধরবো না, আমরা 500 গ্রাম করে ধরবো। 100টি শাখাতে যদি 10 গ্রাম করে হয় তাহলে 1 কেজি, আর 100টি শাখাতে যদি 5 গ্রাম করে ফল হয় তবুও 500 গ্রাম। তাহলে 500 গ্রাম করে যদি হয়, এই 10 কাঠা জমিতে 4.5 কুইন্টাল, অর্থাৎ বিঘা প্রতি 9 কুইন্টাল ফলন এই সরিষা থেকে হবেই হবে। তবে হ্যাঁ, সেটা আপনাদের পরিচর্যার ওপর নির্ভর করবে। আমার জমিটাকে আপনারা একবার দেখুন তো। এই দেখুন কোনো আগাছা আছে কি দেখুন তো, কোনো আগাছা নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জমি, গাছে কোনো রোগ নেই। এই দেখুন গাছের পাতাগুলো সতেজ ফ্রেশ পাতা, কোনো রোগ নেই এতে। তো আপনারাও যদি এরকম করে চাষ করতে পারেন, তো আশা করছি সরিষা চাষে একটা বিপ্লব আনতে চলেছে এই কেজি সরিষা। যেখানে দেশীয় সরষে এখন বিঘা প্রতি 2 কুইন্টাল হতে গেলেই অনেক কিছু, 2 কুইন্টাল 2.5 কুইন্টাল সর্বোচ্চ হয়ে থাকে, কিন্তু সেই তুলনায় এই সরিষা বিঘা প্রতি 8 থেকে 9 কুইন্টাল আপনি আশা করতেই পারেন। আর একটা প্রসঙ্গত জানিয়ে রাখি, অনেকেই প্রশ্ন করছেন যে অনেকেতে সার লাগে, এ লাগে, ও লাগে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি, অন্যান্য চাষের সরিষা চাষের তুলনায় এতে খরচ কম, সারের পরিমাণ কম লাগে, জল সেচ দিতে সুবিধা। এই দেখুন ড্রেনে আপনি জল সেচ দিয়ে দেবেন, তো জল সেচ দিতেও সুবিধা, চারিদিকেই সুবিধা। তাহলে কেন আপনারা এই চাষ করব না? কেন আমরা এই চাষ করব না? এতে ফলন বেশি এবং তেলের পরিমাণ যদি বলি, তেলের পরিমাণও আমাদের যেগুলো সরষে আছে সেগুলো 38 থেকে 40% তেল হয়ে থাকে। এ সরিষাতেও 40%-এর উপরে তেল আছে। অর্থাৎ 10 কেজি রায় যদি আপনি ভাঙান, সেক্ষেত্রে 4 কেজি তেল অবশ্য হবেই হবে। তো যাই হোক, আপনারা এবছরের মতো তো আর হবে না। যদি আপনারা অগ্রিম বীজ নিতে চান, নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আমার সঙ্গে অগ্রিম যোগাযোগ করুন। না হলে এই যে সংখ্যক গাছ আছে, এই সংখ্যক গাছে যে 3 কুইন্টাল 4 কুইন্টাল বীজ আমার হবে,
হয়তো আগামী বছর লাগানোর সময় আমার কাছে বীজ নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা অগ্রিম আমার সঙ্গে যোগাযোগ করুন বীজ নেওয়ার জন্য, এবং অগ্রিম আপনারা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে পারেন। যদি আপনারা অ্যাডভান্স বুকিং দিয়ে রাখতে পারেন তাহলে আপনাদের জন্য বীজ সুরক্ষিত থাকবে, যখন খুশি তখন আপনারা নেবেন। তো সেক্ষেত্রে আপনারা অগ্রিম বুকিং করে রাখতে পারেন। তো আজকের আপডেট জাস্ট এটুকুই। আর একটা কথা বলার, যারা আমার পার্শ্ববর্তী এলাকাতে আছেন তারা অবশ্যই ক্যামেরার চোখে না দেখে স্বচক্ষে এসে দেখে যান এই জমিতে এই সরিষার গ্রোথ কীরকম, ফল কীরকম, ফলের গাঁথনি কীরকম, সেটা আপনারা নিজে চোখেই দেখে যেতে পারবেন। তার জন্য আপনাদের আর 10 থেকে 15টা দিন পরে আসুন, এসে নিজে চোখে দেখে যান। আর আসার সময় অবশ্যই আমাকে ফোন করে আসবেন, তার কারণ আপনারা যদি আমাকে ফোন করে না আসেন, আমি যদি সেই দিন বাড়িতে না থাকি তাহলে হয়তো ঘুরে যেতে হবে। তো সে কারণে অবশ্যই আসার সময় আমাকে ফোন করে আসবেন। এই দেখুন প্রত্যেকটা গাছের অবস্থা, আমি একটা গাছকে দেখাচ্ছি না, পুরো জমিটাকেই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে।